এবার একটা জিনিস দেখাই, যদি আপনার ডিসি না থাকে, ঠিক আছে, এবার মেকানিক্যাল দিয়ে করতে হয়, এ কিন্তু ডাউন হবে না, এইটুকুই ডাউন হবে, এর থেকে বেশি হবে না। কারণ এই দেখিয়ে দিচ্ছি, এটাকে ডাউন করতে গেলে এখানে একটা ম্যাগনেটিক কয়েল আছে। আচ্ছা, যখন ডিসি থাকবে না তখন এই অপারেট হবে না বলে এখানে সে আটকে যাবে। আচ্ছা, একে এরকম চেপে নিচে ওভার করতে হবে, মানে কভারটা খুলতে হবে এক কথায়। আচ্ছা আচ্ছা, তারপরে এই লাগিয়ে এইটা জিনিস লক্ষ্য করবেন। হ্যাঁ, এই যে এইবার কিন্তু হ্যান্ডেল কিন্তু বার করতে পারবেন না, হ্যান্ডেলটা ফেসে গেল। হ্যাঁ, এই যে লক করা আছে। এইবার এখানে এসে আবার হ্যান্ডেল বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এই ব্রেকার অন হলো। আর এটা ওই বললাম স্প্রিং চার্জার যেটা, হ্যাঁ, এই স্প্রিং চার্জারটা যে এমনি কভার খোলা অবস্থায় যদি দেখতে যান তাহলে দেখবেন এই জায়গায় যে আঙুলটা ঢুকে, তার মানে স্প্রিং চার্জ নেই। আচ্ছা, ঠিক আছে। আর ম্যানুয়ালি স্প্রিং চার্জ করার জন্য এখানে ঢুকিয়ে আওয়াজ হওয়া মানে কমপ্লিট। হ্যাঁ, এটাও দেখবেন যে বসে গেল। আচ্ছা, কারণ কভার খোলা অবস্থাতে এরও দেখতে হবে না যে এরও কোন দিকে গেল না গেল। হ্যাঁ হ্যাঁ, তখন এই জায়গাটা দেখে বুঝতে পারবেন যে স্প্রিং চার্জ হয়ে গেছে। ঢুকে এখানে মানে স্প্রিং চার্জ নেই, আর এরকম থাকলে স্প্রিং চার্জ আছে। আচ্ছা, স্প্রিং চার্জ অবস্থায় করবে, যে স্প্রিং চার্জ না থাকায় যদি করেন তাহলে হাফ লক হয়ে যাবে, মানে ওটাই হচ্ছে। হ্যাঁ, আপনার এই কন্ডিশনে, হ্যাঁ, এই হয়ে গেল আপনার আইসোলেটর। আচ্ছা, প্রথমে আইসোলেটর করতে হবে। হ্যাঁ, তারপরে ব্রেকার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল। আচ্ছা, মানে ব্রেকার অফ করার পর আইসোলেটর অফ করতে হবে। ব্রেকার অফ করার পর আইসোলেটর অফ। আচ্ছা, ঠিক আছে। সাধারণত ওই সি টিপেও হবে, ঠিক আছে। আচ্ছা, আর না হলে এখান থেকে আপনার হচ্ছে রিলে রিসেট টিপলেও হয়ে যাবে, ওটা ফাস্ট। আর এখান, হ্যাঁ, আর এখান থেকে মাস্টার টিপ নিলে এখান থেকে রিসেট করতে হবে। মানে তিনটে একসঙ্গে করতে হবে নাকি? তিনটে একসঙ্গে, আপনার এটা আর জাস্ট এটা, ওই দুটো করলেই হবে। আর না হলে এখান থেকে সি টিপলে ওই একটা টিপলেই পুরোটা হয়ে যাবে। না, তাহলে এখান থেকে যদি না করে, হ্যাঁ, সি টিপে আবার ওটা টিপতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা আমাকে করতেই হবে, এটাই মাস্টার।